এই গল্পে স্বামীজি উপস্থিত বুদ্ধির 3টি মজার গল্প বলবো, যা আপনাদের আনন্দ দেবে এবং আপনাদের উপস্থিত বুদ্ধি বাড়াতে সাহায্য করবে। চলুন শুরু করা যাক। নরেন্দ্রনাথ তখন সন্ন্যাস হয়নি। তিনি যে কলেজে পড়তেন সেই কলেজে একজন শ্বেতাঙ্গ প্রফেসর ছিলেন। তিনি ইন্ডিয়ানদের খুবই ঘৃণা করতেন, তাই তিনি বিবেকানন্দকেও ঘৃণা করতেন। একদিন ক্যান্টিনে বসে সেই প্রফেসর লাঞ্চ করছিলেন। বিবেকানন্দ খাবারের প্লেটটি নিয়ে সেই স্যারের পাশে বসে আর খেতে শুরু করলেন। প্রফেসর তার পাশে একজন বাদামি চামড়ার লোককে খেতে দেখে খুবই রেগে গেলেন আর বললেন, একটা কালো শুয়োর আর একটা সাদা পাখি কখনো এক স্থানে বসে খাবার খেতে পারে না। বিবেকানন্দ তখন সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, আপনি একদম চিন্তা করবেন না স্যার, আমি এক্ষুনি উড়ে যাচ্ছি। এই বলে তিনি খাবারের প্লেট নিয়ে অন্য টেবিলে বসে খাওয়া শুরু করলেন। ক্যান্টিনে উপস্থিত বাকি সবাই হাসতে লাগলেন। এতে প্রফেসর ভীষণ অপমান বোধ করলেন। তিনি প্রতিশোধ নেওয়ার কথা ভাবলেন। পরের দিন ক্লাসে বিবেকানন্দকে ছোট করার জন্য তাকে প্রশ্ন করলেন, মিস্টার দত্ত, ধরো তুমি রাস্তা দিয়ে হাঁটছ, রাস্তায় দুটো বস্তা পড়ে আছে, একটাতে টাকা ভর্তি আর অন্যটিতে জ্ঞান ভর্তি। তোমাকে যে কোনো একটা ব্যাগ নিতে হবে, তুমি কোনটা নেবে? বিবেকানন্দ সঙ্গে সঙ্গে বললেন, অবশ্যই টাকা ভর্তি ব্যাগটাই নেব স্যার। প্রফেসর বললেন, তোমার জায়গায় আমি থাকলে আমি জ্ঞান ভর্তি ব্যাগটাই নিতাম, টাকা নয়। স্বামী বিবেকানন্দ তখন বললেন, ঠিকই স্যার, আসলে যার যেটা অভাব সে সেটাই নেবে। ক্লাসে উপস্থিত সকলের কাছে প্রফেসর খুবই অপমানিত বোধ করলেন এবং রেগে গেলেন। তার প্রতিশোধ নেওয়ার ইচ্ছা আরও বেড়ে গেল। এবার তিনি পরীক্ষার অ্যান্সার শিট ফেরত দেওয়ার সময় বিবেকানন্দকে অ্যান্সার শিটে ইডিয়েট লিখে দিলেন। তারপর বিবেকানন্দ প্রফেসরের কাছে গিয়ে বললেন, স্যার, আমার অ্যান্সার শিটে আপনি শুধু সাইন করেছেন, নম্বর দিতে তো ভুলেই গেছেন। এই গল্পটা থেকে বোঝা যায় স্বামী বিবেকানন্দর উপস্থিত বুদ্ধি কতটা প্রখর ছিল। একবার স্বামী বিবেকানন্দের সাথে রাজা মঙ্গল সিংয়ের দরবারে সবার সামনে কথা হচ্ছিল। রাজা মজা করার জন্য স্বামীজিকে বললেন, আপনারা যে প্রতিমা পুজো করেন তা তো মাটি আর পাথরের হয়ে থাকে, আমার মনে হয় এটা পুরোপুরি অর্থহীন। বিবেকানন্দ তখন রাজাকে বললেন, হিন্দুরা শুধুমাত্র ভগবানের পূজা করেন, প্রতিমা বা বিগ্রহ এটা ভগবানের একটা সিম্বল বা প্রতীক মাত্র। স্বামীজি তখন রাজদরবারে ঝোলানো একটা পেন্টিং দেখতে পেলেন। তিনি জিজ্ঞাসা করে জানতে পারলেন এটি রাজার বাবার ছবি। স্বামী বিবেকানন্দ তখন একজনকে বললেন এই ছবিটার মধ্যে থুতু ফেলতে। রাজা তখন ভীষণ রেগে গেলেন এবং বললেন, কিভাবে আপনি আমার বাবার ওপর থুতু ফেলার সাহস পেলেন? স্বামীজি তখন মৃদু হেসে বললেন, আপনার বাবা কোথায় তিনি? এটা তো কাগজের একটা পেন্টিং আর এটা কাগজের একটা টুকরো, আপনার বাবা তো নয়। রাজা বাকরুদ্ধ হারিয়ে ফেললেন। তিনি বুঝলেন হিন্দুদের বিগ্রহ নিয়ে যা তিনি বলেছিলেন। স্বামীজি আবার বললেন, দেখুন মহারাজ, এটা আপনার বাবার একটা পেন্টিং, আপনি যখন এটার দিকে দেখেন আপনার বাবাকে স্মরণ করেন। এখানে ছবিটা হলো বাবার একটা সিম্বল, তেমনি হিন্দুরা যে মূর্তি পূজা করে এটি হলো ঈশ্বরের একটি সিম্বল বা প্রতীক। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। নমস্কার।